আজকের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্ত পরিবারের মাখন কেনাটা বিলাসিতা ছাড়া কিছুই না। আর এই মূল্যবান মাখনই যদি আপনি মাত্র 70 টাকায় তৈরি করে ফেলতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে মাখন তৈরি করবেন। প্রথমে 1 লিটার দুধকে জাল করে করে এভাবে দুধের সর উঠিয়ে নেবেন। আপনি চাইলে অনেকদিন ধরে ফ্রিজে জমাতেও পারেন। আমিও প্রতিদিন এভাবে দুধের সর উঠিয়ে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এবার এই দুধের সর ব্লেন্ডারে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব বরফ ঠান্ডা পানি। পানি অবশ্যই ঠান্ডা হতে হবে, নইলে মাখন জমবে না। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে সল্টেড বাটার তৈরি করছি, তাই আমি লবণ ব্যবহার করছি। লবণ না দিয়েও আপনি এটি নর্মাল বাটার বানিয়ে ব্যবহার করতে পারেন। 2 মিনিট ব্লেন্ড করে নিব। এভাবে বারবার ব্লেন্ড করে নেবেন। আমিও এভাবে বারবার ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন কেমন সুন্দর মাখন তৈরি হয়ে গেছে। এবার আরেকটি বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে ওই মাখন উঠিয়ে এই পানির মধ্যে দিয়ে দিব। এভাবে ভালো করে চেপে চেপে পানি ঝরিয়ে নেবেন, যেন মাখনের ভিতর পানি না থাকে, নইলে মাখন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ভালো করে পানি ঝরিয়ে নিলে মাখনকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবারও পানি অবশ্যই ঠান্ডা বরফ হতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে মাখন একটি বাটিতে উঠিয়ে নেব। আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। এভাবে আমি একটি বাটিতে পলির্যাপ বিছিয়ে নিয়েছি। আপনি চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন কত সুন্দর মাখন তৈরি হয়ে গেছে। এখন মাখনটুকু আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মাখন হয়েছে, একদম অরিজিনাল বাজারের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এই রকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।